মেসি বিশ্বের সেরা প্লেয়ার, এই নিয়ে কি আমাদের লুকোচুরি করার কোনো বিষয় আছে? মানে কোনোভাবেই আপনি লুকোচুরি করতে পারবেন না যে মেসি বিশ্বের সেরা প্লেয়ার, এটা আপনাকে মানতে হবে, কিংবা সেইটুক প্রাপ্য সম্মান মেসিকে দিতে হবে। গতকালকের ম্যাচে যে মেসি একটা অনিবর্ত মানে খেলা আমাদেরকে দিল, এটা অবশ্যই মেসির প্রশংসার দাবিদার। প্রশংসা আপনাকে করতে হবে, যতই আপনি মেসির এটার সর না কেন। কিন্তু মেসি মানে খেলোয়াড় হিসেবে, মেসি ব্যক্তি হিসেবে, কিংবা আপনার গতকালকের খেলা দেখে আপনাকে মেসিকে প্রশংসার দাবিদার রাখতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, গতকালকে যে ফাউলটা করলো মেসি, মেসি বলি কি সেই ফাউলটা ছাড় পালো? ধরেন আল জাজিরার একটা প্লেয়ার যদি মেসি না, ধরেন ডিপলকে একটা ফাউল করতো, মানে সেম টাইপের ফাউল যদি করতো, তাহলে কি লাল কার্ড হতো না? 100% লাল কার্ড হতো এবং লাল কার্ড পেত। কিন্তু কালকে আমরা কি দেখলাম? কালকে সেই জায়গাটাই রেফারি নিশ্চুপ। রেফারি নিশ্চুপ হবে না কেন? গতকাল ম্যাচের যে রেফারি আর 2022 সালে ওয়ার্ল্ড কাপের যে রেফারি, এটা দুটাই তো এক, মানে পূর্ব পরিকল্পিত ধরেন ম্যাচ ফিক্সিং এর একটা যে প্রক্রিয়া, এটা আমরা বলতেই পারি, এটা আমরা দাবি রাখতেই পারি। মেসিকে যদি আমরা সম্মান দিয়ে কথা বলতে পারি, তাহলে অবশ্যই মেসির ভুল নিয়ে আমাদের কথা বলার অধিকার আমাদের আছে। ধরেন আমি ব্রাজিল সমর্থন করি, আজকে যদি ব্রাজিল যদি ফাউল করে, সেটা নিয়ে আপনি যৌক্তিক সমালোচনা করেন, সেটা আমাকে মেনে নিতে হবে, সেটা আমাকে গ্রহণ করতে হবে, সেই শক্তিটা থাকতে হবে। সেই শক্তিটা থেকেই আপনার খেলাকে উপভোগ করতে হবে। কারণ খেলা হচ্ছে উপভোগ করার বিষয়। খেলা নিয়ে আনন্দ উদ্দীপনা আপনার উদযাপন হবে, বিভিন্ন রকমের কথাবার্তা হবে, সেগুলাকে আপনাকে মানসিক ভাবে মেনে নেওয়ার শক্তি মানে একটা শক্তিশালী ভূমিকা রাখতে হবে মনের ভিতর। তবেই তো খেলাকে আপনি এনজয় করতে পারবেন।